সিকিমের রাজধানী গ্যাংটকে প্রতিটি ইলেকট্রিক খামে ফুলের যে টবগুলো দেওয়া থাকে খুব দৃষ্টিনন্দন এবং কালারফুল বিভিন্ন দেওয়া থাকে। এই রাস্তাগুলো এত পরিচ্ছন্ন, অনেকটা মালয়েশিয়া সিঙ্গাপুরের আদলে জায়গাগুলো খুব পরিচ্ছন্ন রাখা হয় এবং তারা কোঅপারেট করে এই এরিয়াটাকেও খুব পরিচ্ছন্ন রাখে। যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এমজে মার্গ, মহাত্মা গান্ধী, এম এ মহাত্মা জিতে গান্ধী, সেই সংক্ষিপ্ত আকারে এমজে মার্গ বলা হয়। এরিয়াটা খুব চমৎকার। শুধু এই এরিয়াটা না, সিকিমের রাজধানী ছাড়াও আমি পুরা সিকিমের প্রায় অনেক অংশে ঘুরে বেরিয়েছি। সেখানে এই ধরনের প্রতিটা ইলেকট্রিক খামে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কালারফুল ফুলগুলো খুব চমৎকারভাবে সুসজ্জিত হয়ে আছে এবং বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট, অর্নামেন্টস, গিফট আইটেম, ক্লথস, ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ড, রিবুক, নাইকি, অ্যাডিডাস সহ গুচি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ডের সবগুলো এই এমজি মার্গের রাস্তার আশেপাশেই দেখা যায়। এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার খুব স্ট্রংলি নিষেধাজ্ঞার মধ্যে আছে, যার দরুন যারা এখানে প্লাস্টিকের পরিবর্তে প্রতিটা জায়গায় কাগজ এবং ইকো ফ্রেন্ডলি, যেগুলো পরিবেশের জন্য খুব উপকারী, সেই প্রোডাক্টগুলো কাগজ অথবা পাটের ব্যবহার এখানে হয়। কোনো দোকানেই পলি দেওয়া হয় না। যদি কারো পলি অনেক কিছু রিলেটেড দরকার হয় একসাথে শপিং করা, তারা সাথে করে নিজের ব্যাগ বাসা থেকে নিয়ে আসতে হয়। কোথাও পলিথিন বা প্লাস্টিক বোতল ফেলানো যায় না। জায়গায় জায়গায় এরকম ময়লা ফেলানোর বিভিন্ন উপকরণ দেওয়া আছে। কোনোভাবেই পরিবেশের উপর চাপ তৈরি হয়, পরিবেশকে নোংরা করে, এই ধরনের কোনো বিষয় এখানে অ্যালাউ করা হয় না। আমরা একটা ভিডিওতে দিনের যে এমজে মার্গ সেটা দেখেছি, আর এই ভিডিওটা পুরোটা রাতের যে এমজে মার্গ এবং সেখানে মানুষজনের বিচরণ, সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি। রাতের এমজে মার্গে একেবারে বলা চলে গ্যাংটকের ঠিক মধ্যস্থানে অনেক পাহাড়ের মিলনস্থল এটা বলা চলে। সেখানে পাহাড়ের চূড়ায় এই এরিয়াটি, এই যে আই লাভ গ্যাংটক, এই সিম্বলিকটা ইউজ করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এখানে ছবি তোলে এবং এই জায়গাটি বিদেশিদের ভারে মুখরিত, সবাই এই জায়গাটিতে আসে। এমজে মার্কেট একটা কর্নার সাইড বলা চলে। এই পিছন থেকে এই সাইডটি এদিকে গিয়েছে, প্রচুর মানুষজন। অন্য স্টেটগুলোতে প্রচণ্ড গরম এবং বাংলাদেশেও প্রচণ্ড গরম। বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে প্রচণ্ড গরমের কারণে সব পর্যটনরা একটা টাইমে এসে খুব ভিড় বলা চলে, প্রচণ্ড ভিড় করছে এরিয়াটাতে। এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের কথা বলেছিলেন, যে অ্যাডিডাস। এটা হচ্ছে এই আই লাভ গ্যাংটক, এটা এরিয়ার আরেকটা অংশ।
এমজে মার্গ বিভিন্ন কালারফুল বিল্ডিংয়ে আর বিভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে এখানে বসছে ব্যবসায়ীরা। সকল টাইপসের ফুড এবং অন্যান্য খাবার এখানে পাওয়া যায়। মানুষজন এখানে খুব এনজয় করে। বিল্ডিংগুলো একটা সুশৃঙ্খল সারিবদ্ধভাবে করা। রাস্তার পাশে আন্তর্জাতিক একটি সামিট হয়েছিল পরিবেশ সংক্রান্ত, সেই সামিটের কিছু এখানে প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার করার ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর রেস্ট্রিকশন দেওয়া, যার দরুন প্রতিটি দোকানে কাগজের পাইপ, কাগজের কাপ, কাগজের প্লেট এগুলো ইউজ করে। এবং এই পুরো সিকিম রাজ্যটি গ্রিন এবং ক্লিন রাজ্য হিসাবে সারা ভারতসহ এশিয়া মহাদেশে এটা পরিচ্ছন্ন রাজ্য, স্টেট হিসেবে এটা পরিচিতি পেয়েছে। সর্বোপরি এটার বিভিন্ন পরিচ্ছন্নর জন্য তারা যে বিভিন্ন সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে, যা এই শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যাপক ভূমিকা রেখেছে। এখানে তারা প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার না করার ক্ষেত্রে সংঘবদ্ধভাবে একটা প্রতিজ্ঞা করেছে। তারা বাড়ি থেকে কাপড়ের ব্যাগ নিয়ে যায় বিভিন্ন জিনিসপত্র সংগ্রহের জন্য। কোনো পলিথিন এখানে বিক্রি করা হয় না, পলিথিন কোথাও দেওয়া হয় না, পলিথিন কোথা থেকে নেওয়াও যায় না। এবং এই পলিথিন ব্যবহার না করার কারণে চিপসের প্যাকেট বা চকলেট, দোকানদার থেকে চিপসের প্যাকেট বা চকলেট কিনলেই বলে যে দাদা এখানে খাবেন না হোটেলে গিয়ে খাবেন। যদি বলা হয় যে এখানে খাবো, তাহলে সাথে সাথে যার সামনে আগে দিয়ে বলে এখানে ফেলবেন। যদি বলে হোটেলে রাস্তায় খাবেন, তাহলে গাড়ির ভিতর ময়লা ফেলানোর জায়গা আছে। অর্থাৎ শহরটা এতটা ক্লিন থাকে যে ক্লিননেস দেখে কেউ ময়লা ফেলার মতো কোনো একটা মন মানসিকতা কারো থাকে না এবং ফেলেও না। যার দরুন এখানে শহরটি একটা ক্লিন শহর, গ্রিন শহর এবং পরিচ্ছন্ন শহর, যা সকলের হৃদয় এবং মন জয় করতে পারে শুধু তার সৌন্দর্য দিয়ে এবং ভালো একটা প্রপার ম্যানেজমেন্ট। একটি শহর, একটি রাষ্ট্র, একটি ব্যবস্থাকে কত সুন্দরভাবে মানুষের কাছে পরিচ্ছন্নভাবে তুলে ধরতে পারে তার একটি জলজ্যান্ত প্রমাণ এই সিকিমের রাজধানী গ্যাংটক শহরটি। আমরা যে এমজে মার্গ, এটা শেষ জায়গাটা আসছি। এই প্রথমেই মার্গের ভারতীয় পতাকার সাথে সিকিম পাবলিক সার্ভিস কমিশন, তার পাশে এই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিটি রাখা হয়েছে এবং এটাই মূলত এমজি মার্গ, মহাত্মা গান্ধী মার্গ হিসেবে পরিচিত।